হ্যালো বাঙালি, তোমরা সবাই কেমন আছো? বাঙালি মানেই সমুদ্রপ্রেমিক। তাই স্বাভাবিক কাজ করার পর একদিনের ছুটিতে আমরা প্রত্যেকেই প্রায় চলে যাই দীঘা। দীঘাটা যেন একটা একঘেয়েমি হয়ে গেছে। আর এই একঘেয়েমি দূর করতে আমি তোমাদের জন্য এমন একটা বিচের সন্ধান এনেছি যেটাকে লাল কাঁকড়ার বিচ বলা হয়। একটা শান্ত পরিবেশ যেখানে দীঘার থেকে ক্রাউডের পরিমাণ অনেকটাই কম। হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছো, আজকে আমরা চলে যাচ্ছি বকখালিতে। বকখালিতে গিয়ে টোটাল কত খরচা হবে, কোথায় থাকবে, কি খাবে, আজকের ভিডিওতে আমি পুরোটাই আলোচনা করব। তো গাইস চলো দেরি না করে ভিডিওটা স্টার্ট করা যাক। কোনটা তো লাস্টেরটা? ओ मेरे रांझे बता दे मेरी गड़बड़ी कर ले मुखबरी ना कर जोरा जोरी ऐसी प्रीत मेरी है निगोड़ी चुलबुली करे जो झक जोरी क्यों ना सूरज की किरणें आने दे मेरे नींद अब चल जाने दे जो भी बीत। হে গাইস, তোমরা সবাই কেমন আছো? সবাই ভালো আছো তো? অনেকদিন পর একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ভিডিওটা একটু অন্যরকম, আজকে বেসিক্যালি একটু ট্রাভেল ব্লগ হবে। গাইস আজকে বেসিক্যালি আমরা যাচ্ছি বকখালি অ্যান্ড এখন অলমোস্ট বাজে 3:30। আমি চলে এসেছি বেলঘড়িয়া স্টেশনে। আর আমি যাচ্ছি, দুটো বন্ধু আছে, তারাও চলে এসেছে আমার সামনে। তো এখান থেকে ফার্স্ট অফ অল শিয়ালদা লোকাল ধরে শিয়ালদা যাব অ্যান্ড তারপর ওখান থেকে নামখানা লোকাল ধরে নামখানা নামবো অ্যান্ড তারপর অটো বা বাস ধরে ডাইরেক্ট বকখালি। তো গাইস বকখালি যাওয়ার রুটটা হচ্ছে হলো ফার্স্ট অফ অল তোমাদেরকে শিয়ালদা আসতে হবে, দেন শিয়ালদা থেকে সাউথের ট্রেন ধরে তোমাদেরকে নামখানা আসতে হবে, নামখানা লোকাল ধরে। দেন ওখান থেকে টোটো, অটো বা বাস তোমরা পেয়ে যাবে ডাইরেক্ট বকখালি যাওয়ার। আরেকটা অপশান আছে, তোমাদেরকে ধর্মতলা থেকে বাস ধরতে হবে। ওখান থেকে ধর্মতলা টু বকখালি একটা ডাইরেক্ট বাস ছাড়ে, ওই বাসটা করে তোমরা চাইলে আসতে পারো। আমাদের ট্রেন ছিল হচ্ছে হলো 3:58-তে, ঠিক আছে? এখন বাজে অলমোস্ট কটা বাজে? 4:11। এখন দেখছি এখানে যে 3:58 ট্রেনটা, ওটা 1 ঘন্টা লেটে আসবে। আমাদের ট্রেন 5:20 থেকে শিয়ালদাতে। এখন বাজে হচ্ছে হলো 5টা, প্রায় 5টা বাজে। এখন আমরা বেলগুড়া স্টেশনে দাঁড়িয়ে আছি। সকালবেলা যে ওই 3:58 যে ট্রেনটা ছিল ওটা এখনও আসেনি। 4:30টার সময় নৈহাটি জংশন একটা আছে, নৈহাটি টু শিয়ালদা, ওটা আসছে ফাইনালি 4:50-এ। আর আমাদের ট্রেন হচ্ছিলো 5:20-তে। তো গাইজ এখন আমি আছি নামখানা লোকালে অ্যান্ড ট্রেনটা গাইজ জাস্ট কোনো মতে পেয়েছি। আর যদি 10-20 সেকেন্ড লেট হতো দেন ছেড়ে দিত, মানে অলরেডি ছেড়ে দিয়েছিল, জাস্ট কোনোভাবে দৌড়ে পেয়েছি। পুরো টাইম একদম শিয়ালদা ঢুকিয়েছে। বেলঘড়িয়া থেকে যে ট্রেনটা ধরেছিলাম নৈহাটি জাংশনটা, জাস্ট পুরো টাইমে ঢুকিয়েছে। তো নামখানা থেকে তোমার মানে শিয়ালদা থেকে নামখানা যে টিকিট কস্ট সেটা হচ্ছিলো 25 টাকা করে। তো এখান থেকে তোমাদের 25 টাকা পড়বে নামখানায় যেতে। দেন ওখান থেকে তোমরা কী করে কী যাবে সেটা আমি তোমাদেরকে বলবো। অ্যান্ড যারা ভিডিওটা দেখছো, ভিডিওটা একটু লাইক করে দিও অ্যান্ড চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও। তো গাইজ এবার থেকে চ্যানেলে এরকমই ট্রাভেল ব্লগ আসবে ইনফরমেশন সহ। তো গাইজ চলো তোমাদের সাথে ডাইরেক্ট নামখানা নেমে কথা হচ্ছে। তো গাইজ এখন লক্ষ্মীকান্তপুরে এসে পৌঁছালাম জাস্ট, অ্যান্ড এখান থেকে আরও 1 ঘন্টা লাগবে। নামখানা থেকে ছাড়লো 7:05 বাজে। আজকে ওয়েদারটা দেখো গাইজ, পুরো একদম মেঘলা ওয়েদার। এই ওয়েদারটা যদি বৃষ্টিটা না পড়ে এরকম থাকে সারাদিন অ্যান্ড একটু ঝড়ো হাওয়া দেয়, ও ভাই একদম অসাম লাগবে। তো এখন অলমোস্ট বাজে হচ্ছে 8টা, আর এখন আমরা পৌঁছে গেছি নামখানা স্টেশনে। তো শিয়ালদা থেকে নামখানা আসতে টোটাল টাইম লেগেছে 3 ঘন্টা বলতে পারো। তো এখান থেকে তোমরা 3টেই পেয়ে যাবে, বাস, অটো বা টোটো। তো সেটা তোমাদের ডাইরেক্ট বকখালি থেকে নামাবে। তারপর সকালে ব্রেকফাস্ট করার জন্য তোমরা এখানে রাধাকৃষ্ণ হিন্দু হোটেলে চলে আসতে পারো। আর এটা হচ্ছে হলো স্টেশন থেকে নেমেই জাস্ট 2 মিনিট হেঁটেই বকখালি যাওয়ার পথেই পড়বে তোমাদের। তো এখানে মোটামুটি ঘুগনি, মুড়ি, ডিম টোস্ট অ্যান্ড চা, কচুরি এগুলো পেয়ে যাবে। 3 প্লেট কচুরি 25 টাকা করে পড়েছে পার প্লেট, 5টা করে আছে, ঠিক আছে? টেস্টটা মোটামুটি ভালোই। অ্যান্ড টেস্টটা করে বলতে কেমন? ভালো। কচুরি একবার কর। ভাই দাঁড়া রেডি ফুড ব্লগার এসছে এখানে আমার সাথে একটা ফুড ব্লগিং করছে এখানে না ঠিক গরম তো উঠছে না। হোটেলে খাবার ভালো তো একটু, ঠিক আছে চলো ভালো, তাহলে তোমরা আসতে পারো এবার, ঠিক আছে?
আর এখানে এসেই গাইজ আমরা ডাইরেক্ট বাস পেয়ে যাই, তো বাসে উঠে পড়ি। এটা ভিড় আছে না, পরেরটা যায় নাকি? পরেরটা যাও, ভিড় আছে তো, পরেরটা যাও। এখন বাসে উঠলাম, ঠিক আছে। বাস ভাড়া কত জানা বললাম? 28 টাকা করে পার পার্সন, অ্যান্ড 40 মিনিটসের মতো লাগবে, ঠিক আছে। একটা সিট পাইনি, পুরো প্যাকড আপ হয়ে গেছে। এই বাচ্চাটা সিট পেয়েছে একটা, ঠিক আছে। এভাবে যাই, চল আর কি করবো। চলে এসেছি বকখালি সি বিচ, একদম অসাম ভিউ গাইজ। আর ওয়েদারটা আজকে সেই লেভেলের, একদম কোনো রোদ ফোদ নেই, ঠান্ডা ওয়েদার পুরো। আর আজকে বেশ ভালোই ভিড় আছে, ঠিক আছে। অ্যান্ড এটা দেখতে পাচ্ছ তোমরা, এইখানটা জল আর ওখানে সমুদ্র, এটাই বকখালি থাকে বেসিক্যালি। এখানটা জল থাকে অ্যান্ড ওখানটা ওপারটা সমুদ্র। তো টোটাল টাইম লাগলো শিয়ালদা থেকে আসতে অ্যারাউন্ড 4 ঘন্টার মতো। 3 ঘন্টা ট্রেনে লেগেছে আর 1 ঘন্টার মতো বাসে লেগেছে, ঠিক আছে। তো আমরা অলরেডি রুম নিয়ে নিয়েছি, রুমে একদম ড্রেস ফ্রেস রেখে এসেছি। তো তোমাদের এরপর রুমটাও দেখাবো, ঠিক আছে। তো দেখাবে না বলছে, ঠিক আছে। তো চলো এবার ওপারটা যাওয়া যাক নাকি। অনেকটা জল তো ডুবে গেছে, সরে গেছে। দুবাই যাবো আজকে। তো গাইজ এখানে ক্রাউডের পরিমাণটা কিন্তু অনেকটাই কম। দীঘাতে যতটা ক্রাউড থাকে ততটা ক্রাউড কিন্তু এখানে একদমই নেই। অ্যান্ড ফটোশ্যুট করার জন্য কিন্তু জায়গাটা খুবই ভালো, বা যারা একটু শান্ত পরিবেশ পছন্দ করে তাদের জন্য জায়গাটা বেস্ট। এবার চলে আসি দুপুরের লাঞ্চ তোমরা কোথায় করবে। দুপুরের লাঞ্চের জন্য গাইজ তোমরা এখানে সমুদ্রের সামনে অনেকগুলো রেস্টুরেন্ট পেয়ে যাবে, ওখান থেকে করতে পারো। বা তোমরা বাস স্ট্যান্ডের সামনে অনেকগুলো পেয়ে যাবে, ওখান থেকেও করতে পারো। এখানে মোটামুটি চিকেন থালি, ভেজ থালি, ফিশ থালি সব কিছুই পেয়ে যাবে। তো দুপুরের লাঞ্চ মোটামুটি 1টার মধ্যে কমপ্লিট করে ফেলি, তারপর রুমে চলে আসি, একটু রেস্ট নিয়ে নিই। তারপর বিকালবেলা চান করতে যাই অ্যান্ড 5:30টার সময় রুমে ব্যাক করি। তো এখন গাইজ সমুদ্রে যাবো অ্যান্ড তোমাদেরকে দেখাবো যে রাতের বেলাটা বকখালিটা পুরোপুরি আলাদা হয়ে যায়। অ্যান্ড কী কী খাবার পাওয়া যায় সেটা তোমাদেরকে দেখাবো এখন। কোনটা 170? লাস্টেরটা 170 টাকা। আর মিডলেরটা? আচ্ছা আচ্ছা গাইজ, এটা হচ্ছিলো বকখালির মার্কেট। এখান থেকে চাইলে তোমরা বাড়ির জন্য কিছু নিয়ে যেতে পারো। অ্যান্ড এখানে রেস্টুরেন্টও আছে পাশে। অ্যান্ড গাইজ এখানে রুমের রেটটা কেমন সেটা তোমাদেরকে বলে দিই। এখানে মোটামুটি 800 টাকা থেকে 1000 টাকার মধ্যে নন এসি একটু স্ট্যান্ডার্ড রুম তোমরা পেয়ে যাবে। অ্যান্ড এসি রুম হচ্ছে হলো ওই 1200 থেকে 1500 টাকার মধ্যে একটু স্ট্যান্ডার্ড পেয়ে যাবে। আর যদি আর একটু অনেক কম দামে দেখতে হয় তাহলে ওই 300-400 টাকার মধ্যে নন এসি পেয়ে যাবে। আর হচ্ছে হলো 800-900 টাকার মধ্যে এসি রুম পেয়ে যাবে। আর আমরা যে হোটেলটা ছিলাম সেই হোটেলটার নাম হচ্ছে হলো হোটেল লোকনাথ। এই হোটেলটার প্রাইস বলেছিল হচ্ছে হলো 1400 টাকার মতো উইথ এসি। অ্যান্ড ওটা আমরা কম করে 1000 টাকার মধ্যে এনেছি। হোটেল রুমটা বেশ বড়ই ছিল, তো আমি রুমটা রেকর্ড করতে পারিনি, তো আমি তোমাদেরকে বলে দিচ্ছি। তো হালকা তোমরা ধারণা এখান থেকে পেয়ে যাবে। তো সমুদ্রে যাওয়ার পথে এখানে একটা মন্দির পড়বে, আই থিঙ্ক এখানে আজকে কোনো একটা অনুষ্ঠান ছিল। তো এখানে সকাল থেকে পুজো হচ্ছিল। দেখাচ্ছি মন্দিরটা। ঠিক আছে, কি হলো? বিচের সামনে যদি খাবার খেতে হয় তোমাদেরকে, এখানে ভর্তি দোকান আছে, ডিম টোস্ট, পাউরুটি সব কিছু পাওয়া যায়, চা ফা, ঠিক আছে। আর এখন পুলিশও ঘোরাফেরা করছে এখানে, মোটামুটি সিকিউরিটি একটু বাড়িয়েছে। মোটামুটি তোমাদের জিনিসপত্র পাওয়া যায়, যদি তোমাদের কিছু কিনতে হয় এখান থেকে কিনতেই পারো, ঠিক আছে। আর এটা হচ্ছে রাতের বকখালি, পুরোটাই চেঞ্জ হয়ে যায় রাতের বকখালিটা। আমি তোমাদেরকে একটু পরে মিডলে গিয়ে দেখাবো। তার আগে এটা হচ্ছে হলো দেখে না, এটা হচ্ছে তোমাদের যদি কিছু কিনতে চাও এখানে সেখান থেকে কেনাকাটি করতে পারো। অ্যান্ড এখান থেকে তোমরা কিছু স্ন্যাক্স খেতে পারো, বিকালে খাবার সকালের খাবার, যা সমুদ্রের পাশেই তো খেতে ভালো লাগবে এখান থেকে। অ্যান্ড কিছুক্ষণ পরে তোমাদের এখানে মিডলে গিয়ে ভিউটা দেখাবো। তো এটা ভিউটা মিডলে গিয়ে আলাদাই হয়ে যায়। রাতের বকখালি, এখানে মোটামুটি বিচের ওপর যে কটা সকালবেলা তোমার দোকানঘাট দেখেছিলে বন্ধ অবস্থায়, প্রত্যেকটা দোকান কিন্তু খুলে যায় এখানে, ঠিক আছে। অ্যান্ড এখানে মাছ ফাছ বিক্রি হচ্ছে। মোটামুটি বিচের ওপর তোমরা ওই মাছ ভাজা, কাবাব ঠাওয়া, ফুচকা, পাপড়ি চাট, লস্যি ফসি এটসেট্রা পেয়ে যাবে। অ্যান্ড আইসক্রিমও পেয়ে যাবে। আর কিছু ভারী খাবার খেতে গেলে তোমাদের ওখানটায় যেতে হবে, ওখানে পেয়ে যাবে। অ্যান্ড এই রাতের বেলা এখানে তোমাদের চেয়ার পাতা থাকে,
এখানে বসার টিকিট 10 টাকা করে 1 ঘন্টার জন্য নেওয়া হয়। আমি বলবো গাইজ এখানে যখন আসছো তাহলে 1 ঘন্টার জন্য এখানে বসো, কারণ এখানে রাতের ভিউটা হয় না, মানে যে ফিলটা আসে না ওটা আলাদাই আসে। তো সামনে সমুদ্র অ্যান্ড পুরো খোলা আকাশ গাইজ, জাস্ট পুরো খোলা আকাশ গাইজ অ্যান্ড সামনে সমুদ্র, জাস্ট ফিলটা গাইজ এখানে আলাদাই। দীঘা ভালো, বাট দীঘাতে যে ক্রাউডটা আছে এটা এখানে একদমই নেই। দ্বিতীয় কথা হচ্ছিল গাইজ, এখানে যে ফিলটা আছে না, জাস্ট বিচের উপর খোলা বিচে বসে থাকবে তুমি চেয়ারের ওপর এখান থেকে, অ্যান্ড এখানে পুরো বিচটা তোমরা এনজয় করতে পারবে। অ্যান্ড এখানে সমুদ্র নেই, সমুদ্র কিন্তু এখন অনেকটা দূরে চলে গেছে। আমি যদি পারি টাইম আমি গিয়ে দেখাবো কতটা দূরে সমুদ্র গেছে। তো গাইজ চলো এখন হালকা স্ন্যাক্স খেয়ে নিই। স্ন্যাক্সে ডিম টোস্ট নিয়েছি, 30 টাকা করে পড়েছে, একদম বিচের সামনে বসে দোকানটা খাচ্ছি। অ্যান্ড আমিও নিয়েছি ডিম টোস্ট, ও নিয়েছে ডিম টোস্ট, এও নিয়েছিল কিন্তু ঠিক আছে, কিন্তু এখানে পড়ে গেছে ঠিক আছে, আবার নতুন করে বানানো দিয়েছে, ভাগ্যটাই খারাপ। যাই হোক, রাতের খাবার গাইজ এখানে মোটামুটি সব কিছুই তোমরা পেয়ে যাবে, ভাত মাছ মাংস বিরিয়ানি ফ্রাইড রাইস চিলি চিকেন সব কিছুই পেয়ে যাবে। তো আমরা নিয়েছিলাম গাইজ বিরিয়ানি, পার প্লেট 110 টাকা করে মনে হয় পড়েছিল। তো বিরিয়ানির টেস্টটা গাইজ একদমই বেকার ছিল, মানে দেখেও তো বোঝা যাচ্ছে খেতে অতটা ভালো হবে না, আর টেস্টটা খুব একটা ভালো ছিল না। তো গাইজ এখন সকালবেলা আমরা চলে এসেছি সমুদ্রের সামনে, অ্যান্ড হালকা কিছু খাবার খেয়ে একটু পরে বেরিয়ে যাবো। অ্যান্ড তোমরা সকালবেলার ভিউটা দেখো গাইজ, একদম অসাম ভিউ। এখানে যে রাত্রেবেলা দোকানপাটগুলো খোলা ছিল সেই দোকানগুলো কিন্তু বন্ধ হয়ে গেছে। আমরা ভেবেছিলাম গাইজ সকাল ওই 4:30টার সময় উঠবো, উঠে সানরাইজ দেখতে আসবো, বাট আমাদের ঘুমই ভাঙা হচ্ছিলো 6:30 7টার সময়, তো আর দেখা হয় না। এসে দেখি অলরেডি সানরাইজ হয়ে গেছে। অ্যান্ড এখানে গাইজ মোটামুটি সকালবেলা চায়ের দোকান ফোকান খোলা পেয়ে যাবে সমুদ্রের বিচের ওপরে, অ্যান্ড ডাবের জলের দোকানও খোলা পেয়ে যাবে। ভিউটা দেখো জাস্ট গাইজ, একদম অসাম ভিউ, একদম কোনো ক্রাউডই নেই বলতে গেলে। আমি তো বলবো গাইজ যারা একটু শান্তিপ্রিয় জায়গা পছন্দ, একদম ক্রাউড পছন্দ হয় না, তারা উইকেন্ডে বকখালি আসতেই পারো। গাইজ এখন জাস্ট ভিউটা দেখো, একদম অসাম ভিউ আছে। অ্যান্ড পিছনে দেখতে পাচ্ছি কেউ নেই, পুরো ক্লিয়ার, একদম কোনো ক্রাউডই নেই বলতে গেলে। যা ক্রাউড হচ্ছে এখানে একটুখানি আছে, আর কোনো ক্রাউডই নেই, মানে দীঘাতে যেরকম ক্রাউড আছে এখানে কিন্তু সেরকম ক্রাউডটা নেই। অ্যান্ড সমুদ্র সবাই বলে বকখালিতে নাকি সমুদ্রের ঢেউ নেই, বাট দেখো গাইজ কতটা ঢেউ আছে। অ্যান্ড দুপুরবেলায় যে ঢেউটার পরিমাণটা আরও বেড়ে যায়, অ্যান্ড জলটারও এগিয়ে চলে আসে। ভিউটা দেখো গাইজ, সমুদ্রের ঢেউটা তোমরা দেখতে পাচ্ছ, ভালোই কিন্তু ঢেউ আছে। অনেকে বলে যে বকখালিতে সেরকম ঢেউ নেই, হয়তো একটুখানি কম ঢেউটা, কিন্তু কম্পেয়ার টু দীঘা সেম ঢেউ বলতে পারো তোমরা। তো গাইজ ভিডিওটা এতটাই থাকলো, ভিডিওটা কেমন হলো তোমরা জানিও। অ্যান্ড এটা আমার ফার্স্ট ব্লগ ছিল বলতে পারো, মানে ট্রাভেল ব্লগ। তো গাইজ এরপর থেকে এরকম রেগুলার কন্টেন্ট তোমাদের সাথে শেয়ার করব। তো গাইজ চলো ভিডিওটা লাইক করে দিও, অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর নেক্সট ভিডিওটা খুব তাড়াতাড়ি চলে আসছে গাইজ। চলো তাহলে টাটা, আবার দেখা হচ্ছে। ओ मेरे रांझे बता दे मेरी गड़बड़ी, कर ले मुखबरी ना कर जोरा जोरी।